গণতন্ত্রের ঘুমটা পড়া বিএনপি আর ধর্মের মুখোশ পড়া জামাত তাদের এই চক্রান্তের অঙ্ককে মোকাবেলা করে তাদেরকে ক্ষমতার বাইরে রাখতে হবে। ট্যাঙ্ক ডান্সার হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে তিনি তার রাজধানীর উত্তরার বাসায় অবস্থান করছিলেন। সোমবার ২৬ আগস্ট বিকালে সেখানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে। হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই উত্তরার একটি বাসায় লুকিয়েছিলেন মহাজোট সরকারের এক সময়ের এই বিতর্কিত মন্ত্রী। সেখান থেকে ভারত হয়ে পালানোর মনোবাসনা ছিল তার, কিন্তু তার আগের গোপন সংবাদের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। মন্ত্রী থাকাকালে হাসানুল হক ইনু বেশ ভাব নিয়ে কথাবার্তা বলতেন। সেই সময় হাসিনাকে খুশি রাখতে খালেদা জিয়া ও জামায়াত শিবির ও হেফাজত নিয়ে প্রায় প্রতিদিন বিরূপ মন্তব্য করতেন ইনু। তবে সামাজিক মাধ্যমে ইনুকে গ্রেফতার করায় খুশি হয়েছে অনেকে। এক কমেন্টে এমডি আনসারুল হক লিখেছেন, এই বেটা স্বৈরাচারী হাসিনার পা চেটে চেটে মন্ত্রী হয়েছিল, যার একটা ইউনিয়ন মেম্বার হওয়ার যোগ্যতা নেই, সে খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেব বলে আস্ফালন করেছিল। আজ কোথায় গেল সেই অহংকার? মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, লাগা ডিম থেরাপি। এরা কোনো কালেই বাংলাদেশের কল্যাণের পক্ষে ছিল না। ইন্ডিয়ার দালালি ও আওয়ামী পাচাটা দেশদ্রোহিতায় লিপ্ত ছিল। এরা কখনো শুধরাবে না, সুযোগ পেলেই ফনা তুলবে। এদের বিষদাঁত যত তাড়াতাড়ি উপড়ে ফেলা হবে তত দেশের মঙ্গল। জানা যায়, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেফতার করা হয়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা ১৫ বছর ধরে ইনু সংসদে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনের আগে তার নগদ টাকা বাড়ে ৭ গুণের বেশি। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যাসহ বিভিন্ন মামলা হয়। মামলায় ১৪ দলের নেতা রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে।